দেওয়া সত্য কিনা টুবিলা শুনিব ইমদাদুল্লাহ সাহেব হারা হইয়া বেদার তুই কিছু সারা হয়ে গেছো কি আচ্ছা বাদ দিলাম তুমি বাস্তাবি সিঙ্গল বড় আশা দিলে না তুমি তো আল্লাহ নবীর ই ফজিলত যেটা এটা বলতেও ভালো না জি এর কারণে আবার চিন্তা করো হয়তো তোমার অন্তর নাপাক হয়ে গেছে সেই নাপাক অন্তরকে পরিশুদ্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের আলোচনা মিলাদকে জারি করতে হবে তুমিও করতে হবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কোন দিন দেখি আউকা মদনী সাহেব কি দেখো শেখুল ইসলাম মদনী সাহেব ওয়াহাবিয়গণ সম্পর্কে হইতরা বলে ইতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় তাল ও আপনাদের ধর্ম দিয়া গেছিল আর এখন আর কিছু নাই তার मदनी साहब जवाब खोया हमारे हजरत अकाबिर के अक़वाल और कायदे को मुलाहिज़ा फरमाइए अपना अक़ीदा किताब लगते उन्हों का का लिया रहा है अपना अक़ीदा किताब उन्हों ये जुमला हजरत आबद रज़ा खान साहब खूब समालोचना करार बादी जवाब दिला ये जुमला हजरत ज़ाते हुजूर बुल्लूर सल्लल्लाहु अलैहि वसल्लम को हमेशा से वास्ता फ़ुइज़ात इलाहिया विज़ाब रहमत गरबतलाहिया एतक़ाद किए हुए बैठे हैं आवरार बुजुर्ग हले सृष्टिर भयला ताकि अल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रे अल्लाह फयज भाईबार माध्यम मने करेन होगा सुबहानअल्लाह उनका अकीदा ये है अज़ल से आप तक जो रहमत आलम पर हुई है और होगी आम है कि वो नियामत वजूद की हो या किसी किस्म की उन सब में आपकी ज़ात पाक उस तरह पर वाक़ हुई है कि जैसा कि आफ्ताब से नूर चाँद में आया है और चाँद से नूर हज़ारों आयना में गरज़ ये कि हकीकत मोहम्मद अलैहिस्सलातु वस्सलाम वासिता जुमला कमालात आलम आलमिया है उन्हें बोलते चाচ্ছেন যে সৃষ্টির প্রথম থেকে খুদাই ফয়েজ যত এসেছে সব ফয়েজ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এসেছে এখন বেজা বলে মিলাদুল্লাহর বিরোধিতা করতে হবে কদিনা না কতখান বেয়াদবি আর ইটা বেয়াদবি করে লাভর কিতা বেয়াদবি করে লাভ হলো দিন অন্ধকার এর কারণে আজ মিলাদুল নবী এই মাঠে করুণা খালে করার প্রয়োজন এরা মানুষের অন্তরকে নবীর নজদি ওয়াবিদের মতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগেগুলো গুরুত্ব নেই সেটা বোঝাবার চেষ্টা করছে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ ব্যবহার করেছিল কাফেররা কিলা আসলে তিরমিজি শরীফের রওয়ায়াত एक दिन अब्बास रदियल्लाहु अन्हु गुस्सा करिएगा जब अब्बास इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गदवारा गुस्सा करिएছে কিদা ঘটনা হইছে কান্নাহু সাবিয়া সাইয়া তিনি যেন কি শুনেছেন বিরকাত কিতাব বলে সোয়েল কান্নাহু সাবিয়া বিল কুফারে তাইলুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি রাসূল পাকের বংশমর্যাদা জন্মের ইতিহাস নিয়ে কাফেররা কটাক্ষ করছে আমরা বেসা বলে হইলানি তাইতো আল্লাহ আমরা লগের আমরা লাগালে বেটির ঘর থেকে এইসব খুব নাউজুবিল্লাহ জানি কাউজি দে কোর কিটা কাফিরে হইছে কাফিরে হইতো মিসলুহু কামিসলে নখলাতিন ফি কাবওয়া যে নবী তো ইলাওয়া খাটিলার খাজুরের গাছ আর তার বাপদাদা বালা কাউজি আল্লাহ নবী কইলা দি আব্বাস ইতার বাদে ওইটা তো আমার হরুতাত্তর বা জন্মর আগর ঘটনা ও রসুলে পাকে দেখলা ইলা আমার মুসলমানে বাঁচে তো কাফির হইব কাউজি নানি কাফির হইছে فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول الله صلى الله عليه وسلم মিম্বরে দাঁড়ালেন সাহাবীগুলো বানানা আমি খেয়ে সাহাবীগুলো জবাব দিলা আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি আল্লাহর রাসূল সবে হোগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কইলা আপনি আল্লাহ রসুল আল্লাহ নবী ইসলামে ই উত্তর বাল্লালা খেলে জিগাইছো দেখাল আর উত্তর দিছো না দেখাল কারণ হেগুইতে দরবার খন্ডা মিলাদ লইয়া আর উত্তর দিতরা সিরাত লইয়া কবি না ইয়ার জন্মর কথা লইয়া ইখতিলাফ খন্ডা আর সাহাবি হলে উত্তর দিরা সিরাতুল নবী বলা যায়নি বিষয় রসুলে পাক ইসলামে ই উত্তর বাংলা না বানিয়া আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত ইসলামে জবাব দিলা যে আলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিব বলাতি এর বাদে আদম আলাইহিস সালাম থেকে তার পরিচয় দেওয়া শুরু করছে ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া জাআলানি ফি খায়রিহিম আল্লাহ যখন সৃষ্টি করলা মানুষকে দুই ভাগে ভাগ করলা একগুলোরে উত্তম বানাইলা আমারে উত্তমের মাঝে রাখলা সুম্মা জাআলাহু ফিরকাতাইনি এর মাঝে এরারে দুই দল হল্লা ফাজাআলানি ফি খায়রিহিম ফিরকাতান আমারে উত্তম দল রাখলা সুম্মা জাআলাহুম কাবাইলা এর মাঝে এরারে বিভিন্ন কবিলায় বিভক্ত করলা ফাজাআলানি ফি খায়রিহিম কাবিলাতান এরা আমারে উত্তম কবিলাত রাখলা সুম্মা জাআলাহুম বুয়ুতান এর মাঝে এরারে পরিবারে বিভক্ত করলা ফাজাআলানি ফি খায়রিহিম বাইতান আমারে উত্তম করে রাখলা ও খায়রিহিম নসবান উত্তম বংশের মধ্যে রাখলা। আজ আল্লাহ নবীদের মর্যাদাপূর্ণ বংশ মর্যাদা বা তার জন্মের ইতিহাস খাতে হইয়াইছ আদম আলাইহিস সালাম কথা বুঝি না খেলে বলে কাফির হলে কটাক্ষ করছে আর হইছে বিসলুহু কা বিসলে নখলাতিল ফি কাবা সুতরাং যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনাকে কটাক্ষ করে আমরা তাদের জবাব দেব ইনশাআল্লাহ। আর আমরা বলবো তোমরা কাফেরদের অনুসরণ করছো, রাসূল পাকের জন্মের ইতিহাসকে কটাক্ষ করছো। যাই হোক, আমরা যে শুধু বলছি সেটা নয়, আমরা তাদের দাঁত ভাগ্যা জবাব দিয়ে অনেক বই পুস্তক আমাদের উলামায়ে কেরাম লিখেছেন। আজকাল আর যে আমি যে কথাটা বলছি যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদবানা আব্বাস রাদিয়াল্লাহু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রাসূল পাকের কাছে আসলেন। ফাকান্নাহু সামিয়া শাইয়ান তিনি যেন কি শুনেছেন। কি শুনেছেন? মিরকাত কিতাবে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন কান্নাহু সামিয়া মিনাল কুফারে তায়নুল ফি হাসবিহি ওয়া নাসবিহি রাসূল পাকের গৌরবময় জন্মের ইতিহাস নিয়ে কাফেররা কটাক্ষ করছে। আল্লাহ নবী হইতা ছিলেন লিবা আল্লাহ আল্লাহ হলো তসবিহ বাটো এটা দিয়ে কিনা করতে হয়। এই কারণেও আল্লাহ নবী ইসলাম ক্রুদ্ধ হয়েছেন যদি কোনো মুসলমানের বাচ্চার মুখে দিকার ভালো হয় এগুলো কাফের হইব। ও দাইয়া রাসূল পাকে فقام النبي صلى الله عليه وسلم على المنبر রাসূল পাক সাল্লাল্লাহু মিম্বরে ধালে। এটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মিলাদুল নবীর একটা মাহফিল করার প্রয়োজন আছে। বুঝলেন? এর কারণে আমরা কেউরে কটাক্ষ করবার লাগি নাই, কিন্তু যারা মিলাদুল নবীকে কটাক্ষ করছেন বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেন নাই, আমি তিরমিজি শরীফের রওয়ায়াত সামনে রেখে আপনাদেরকে বলতেছি যে আমরা আমাদের বাপদাদার লেখা কোনো কিতাব থেকে বলতেছি না। মানাকিব কিতাবুল মানাকিবের মধ্যে এই হাদিসটা আছে, এই হাদিসটা আছে জামে তিরমিজি আবওয়াবুল মানাকিব হাকিম ইমাম হাকিমের মুস্তাদরাক সেটা আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের আল মুসনাদ এবং আপনার ইবনে মুসান্নাফে ইবনে আবি শাইবা তিবরানির মুআজামুল কবির হাসামির মুআজামুজ জাওয়াইদ কিতাবে আছে। এতটুকু লাগে না? তিরমিজিতে আছে হাসান সহিহ রওয়ায়াত।
আমি এক রেবায়ত হইলাম যে হাজিরিনে কেরাম সামিনে যাও, আমরা রসুল পাকের মহব্বতের প্রয়োজন কোথায়? এমনও আছে অনেক মানুষ একবার তসলিমা নাসরিনের আন্দোলন হইল না, বুঝছিল না? ইনকালাব পত্রিকা দেখছেন উপসম্পাদকীয় দেখা যায় গাওয়ালি মানুষ হলটি বাড়িয়া আইসন প্রতিবাদ কথা কথা বুঝি না, তাহলে তো কত সুন্দর সুন্দর খাবার এই সময়টা মন্তব্য করছিল যে তার গাঁও থাকলেও আর আল জাল শৈলেও তার ভিতরে ও রসুল পাক আমার মহব্বতের আগুন দেখায় বারোই আইসন নেই আর কিছু করছি না জীবনে তো লবি লাগি মরিস থাকিয়া জানি না মানুষের ভিতরে থাকি নিজে বড়ই ভাল লাগি রসুল পাক রে তোমার মতো বানাইও না আর ইকাল হইও না জীবনে কোনোদিন যে আমরা তাইজ আমরা লাগালে বেটি করতে এসো খোলা নাউজুবিল্লাহ। তোমরা হয়তো জানো না আল্লাহর নবীর ওয়ালাদত শরীফের সময়ে আল্লাহর মখলুক শুধু মানুষকে আল্লাহ জানেন সেটা কেন, কিন্তু মানুষকে তিনি খবর না দিয়ে তার সমস্ত সৃষ্টিকে খবর দিলেন, এমনকি জিন জাতিকে নির্দেশ দিলেন তোমরা একজন অন্যজনকে খুশখবরি দাও, দরিয়ার মাসে হইলা একজনে আরেকজনে খুশখবরি দাও। আল্লাহর আসমান নতুন ভাবে সজ্জিত করা হইল, দুজখের দরজা বন্ধ করে দেওয়া হইল, বেহেশতের দরজা খুলে দেওয়া হলো, দুনিয়ার সব মূর্তিকে শ্রদ্ধায় পতিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, সাওয়া নদী শুকিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, 1000 বছর থেকে আগুন জ্বলছে, মানুষ সেই আগুন পূজা করছে মানুষবাসী, তা নিভে গেল দপ করে। এমন ঘটনা ঘটলো আল্লাহর সমস্ত সৃষ্টি একসাথে আল্লাহর নবীর শুকরিয়া আদায় করলো। তোমরা আবুল হবে শুকরিয়া আদায় করছে দুজক গেছে, ফিরিস্তা হল খুশি হইলা পারবে নি? ফিরিস্তারে দুজক করতে পারবো নি? এই ফিরিস্তার খারাপ তুইব, এটা একটা এক্সেপশন যার ব্যাখ্যা আমি মজবুত করে লিখেছি। তোমরা দেখছো যে আবুল হবর আজাব ফাতলাওয়াটা আবুল হবর কেরামতি আবুল হবর সেখানে বদিসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদার কারণে আবুল হবর আজাব হালকা হয়েছে। ইতার আমরা ফট করে হইলে আমরা কম্পিউটার থেকে সোমবার হইলে কথা বুঝিল। আমরা যদি তারা আমাদের সাথে না আসে অসুবিধা নেই, বুঝলি, কিন্তু আমরা অন্তত আমরার বুঝটা আমরা ভাই নিলে এর হরে লহু জুসাবিয়ত সে রগো में सा करवाओ कि दुनिया में मिसिल खालिद जालबाज बन जाओ। एक बार तकबीर लगाओ, नारे तकबीर। আমরা এই জন্য আলোচনা করলাম কিছু আলিম ওলামা থেকে রসুল পাক মিলাদুন নবীর কটাক্ষ করিয়া আমরা কসিদায়ে মুর্দার নাম হচ্ছে। কসিদায়ে মুর্দা সম্পর্কে শেখুল ইসলাম মদনী সাহেব বলছেন খবিস ওয়াহাবি হলে এটা পড়া লাজাইজ হয়, আমরা এটারে ওজিফা বানাইয়া পড়ি হোক সুবহানাল্লাহ। সেই কসিদায়ে মুর্দা টোটাল একটা অধ্যায় আছে মিলাদুন নবী, হোক সুবহানাল্লাহ। যদি কসিদায়ে মুর্দা আপনাদের ওজিফা বুজুর্গরা বলে থাকেন মিলাদুন নবী, তাহলে আপনারা
এটা হইল আর হল মিলাদুল্নবী টুকাই হয়ে গেল না কয় বছর দি আল্লাহ বার্দর খাল্লা বলছিল ইনশা আল্লাহ হজরত সাহেব কিবলা ওয়ালিদ মাস্টারব অনেক আগের বুজুর্গ হজরত বদরপুর রহমতুল্লাহ আলহীর জানিসের এত এলাকার খেরোর দাদা খেরোর বাবা হাসান আলী এবং মানুষের অভাব নাই খাল তরিকার ফয়েজ লাভ করছেন সুতরাং আপনারা কথাবার্তা বলতে আমাদেরকে হিসাবের মানা রাখবেন না আমরা আসি ইনশাল্লাহ হয়েছে কিনা আমরা ইনশাল্লাহ আছি আসল আমরা সবাই মিলে কাজ করি আর সত্য বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ তখন আমাদের মধ্যে একটা সফলতা আসবে আর রসুল বাদ কারোর লোকে বিদ্বেষ বাবুর কারণে আল্লাহ নবী লোকে বেয়াদবি হয়ে গেল যেটা আগে জোয়াল্লিল হরিতা কিতাবলে হুলতলি যাবে জোয়াল্লিল হল বাবা হই না উনি গেলাম আমি ওই খালাই তো আলিমগলা কইতরা জোয়া ধরা হইল আগে সুন্দর তোর জোয়াটার আলামত কইনা তারা লোক আমি দুর্বার করলাম না সপ্তাহে দিন বক্স দেওয়া শুরু করলাম এখন দেখা যায় সকলেই বলছে যে আল্লাহ মকবুলিয়ত কোরআন পাকের যেভাবে মকবুলিয়ত সেইভাবে আরো অনেক ব্যাপারে আল্লাহ মকবুলিয়ত দান করছে আল্লাহ আমরারে সেই মিশনের কাজ করিয়া দেওয়া সত্যনিষ্ঠভাবে কাজ করিয়া দেওয়ার তৌফিক দেখবার সময় হোক আমি এক দোয়া করে নিব আচ্ছা আমার রফিক সাহেবের দুইটা কথা হইতে